যেই আওয়ামী লীগ পালিয়ে গেছে, পালিয়ে থেকে অনেক বড় বড় কথা বলা যায়। বাংলাদেশের মাটিতে আসো, এসে রাজনীতি করো, আমরা তো তোমাদের বাধা দিচ্ছি না। রাজনীতিতে টিকেছিলাম, তাদেরকে তারা 5 মিনিটের হুঙ্কার দেয়। এটা লজ্জাজনক। জামাতে ইসলামী ইসলামের কথা বলে তাদের যে রাজনীতির মুখোশ উন্মোচিত করেছে এখন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষকে ইতিমধ্যে বুঝেছে। জাতীয় সংসদের মতো একটি সংসদে দাঁড়িয়ে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে জামাত ইসলামীর একজন সাংসদ বলল তার বাবা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে, অথচ তার বাবা এখনো পর্যন্ত জীবিত। জীবিত বাবাকে যেই ব্যক্তি মৃত বানিয়ে ফেলতে পারে, তার ব্যাপারে বলার মতো ভাষা আমার নেই, অথচ তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর পূর্বে আপনারা দেখেছেন আরেকজন জামাতের এমপি আমির হামজা, যে ওয়াজ করে বেড়াতো, তার আচরণগুলো আপনি দেখেন। বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হয়ে সে কি ধরনের আচরণ করছে। পাশাপাশি আমরা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু শিষ্টাচারের রাজনীতি করছি, মানবিক এবং সাম্যর ভিত্তিতে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনীতি করার জন্য, আমরা কিন্তু সেই রাজনীতি করছি। আরেকজন জামাতের এমপিকে দেখলাম, নড়াইলের এমপি আতাউর রহমান বাচ্চু, তার বরাদ্দপ্রাপ্ত টাকা থেকে সে তার মেয়েকে, দুটো জায়গায় তার মেয়ের নাম ফাইজা, 2 জায়গায় 10,000 10,000। ফাইজার এক জায়গায় বাবার নাম লেখা মোহাম্মদ বাচ্চু, আরেক জায়গায় বাবার নাম লেখা মোহাম্মদ আতাউর। পরবর্তীতে সে তার এপিএস এর উপর সমস্ত দোষ দিয়ে এটা থেকে সে মুক্ত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি এটা তারই কাজ। বাধ্য হয়ে সমালোচনার মুখে তার গতকালকে তার এপিএস কে সে বরখাস্ত করেছে। এই সমস্ত সাজানো নাটক কিন্তু মানুষ বুঝে। ইসলামের কথা বলে, জান্নাতের কথা বলে তারা মানুষের ভোট নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এই মুনাফিকি আচরণকে বিশ্বাস করে নাই এবং এই চরিত্রকে তারা বুঝতে পেরেছিল যে এই দল ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা 15 বছর 7 মাস ফ্যাসিস্ট হাসিনার লাঠিয়াল বাহিনীর সাথে, হাসিনার কুখ্যাত পুলিশ বাহিনীর সাথে যুদ্ধ করেই কিন্তু আমরা বাংলাদেশে রাজনীতি করেছি। আর তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে 5 মিনিট লাগবে। যাদের সাথে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের মদতপুষ্ট পুলিশ এবং প্রশাসনের সাথে লড়াই করে আমরা বাংলাদেশে রাজনীতিতে টিকেছিলাম, তাদেরকে তারা 5 মিনিটের হুঙ্কার দেয়। এটা লজ্জাজনক। যেই আওয়ামী লীগ পালিয়ে গেছে, পালিয়ে থেকে অনেক বড় বড় কথা বলা যায়। বাংলাদেশের মাটিতে আসো, এসে রাজনীতি করো, আমরা তো তোমাদের বাধা দিচ্ছি না। তত্ত্বাবধায়ক সরকার তাদের কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কোন নতুন সুশীলরা বলছে আওয়ামী লীগের সবাইকে অন্যায় করেছে নাকি, কেন নিষিদ্ধ করতে হবে?